আসসালামু আলাইকুম দর্শক। মনে পড়ে সেই সিনথিয়ার কথা। এই যে সিনথিয়ার কথা যদি আপনারা কেউ মনে পড়ে থাকে, গত বছর এই সিজনেই এই সিজনেই এই দিকদা সাকু ছিল। এইখানে যখন নানুর বাড়িতে যাই মাদ্রাসা থেকে এসে, তখনও কিন্তু সিনথা এখান থেকে হারিয়ে যায়। ফায়ার সার্ভিস বা অন্য অন্য সংস্থা কিন্তু এসে কিন্তু খুঁজেও তাকে পায়নি। সেক্ষেত্রে দর্শক, এখানে সিনথিয়া যখন পড়ে যায়, এর পূর্বেও কিন্তু বহু ঘটনা এখানে ঘটেছে। সেই জন্যেই এখানে কিন্তু সাঁকো কিন্তু ওনারা ভয়েতে আতঙ্কে উঠিয়ে নিয়েছে। আপনারা দেখেন এখানে যে স্থানটি বা জায়গাটি, এই ঘাটটি দর্শক হারগের ঘাট বলে কিন্তু সবাই চিনেন, জানেন। স্থানটি গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের ক্ষুদাবাক্সপুর গ্রামের হারকের ঘাটে আমরা কিন্তু অবস্থান করছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সিনথিয়া নামক যে মেয়েটি সবাইকে কাঁদিয়ে হাজারো মানুষের চোখে জল এনে কিন্তু সে বিদায় নিয়েছিল। দীর্ঘ 9 দিন পর কিন্তু তার লাশটি কিন্তু শিবগঞ্জ নামক স্থানটিতে, ওখানে কিন্তু ব্রিজের সাথে বুটের যে পাখা রয়েছিল, এই পাখার মধ্যে কিন্তু তার মরদেহটি কিন্তু আটকে ছিল। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখান থেকে। এখানে যে স্থানটি বা স্মারকের ঘাট আমরা রয়েছি, এখানে ভয়ঙ্কর এক রূপ ধারণ করে। যেমন সবাই আতঙ্কিত থাকে, সন্ধ্যার পরে কিন্তু আসার মতো কোনো ব্যবস্থা কিন্তু নাই থাকিলেও অত্যন্ত ভয়ে আতঙ্কে কিন্তু মানুষ এখান থেকে পারাপার করতো। সেই ক্ষেত্রে কিন্তু দর্শক, এখান থেকে কিন্তু সাঁকুটি উঠায় নিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাশে বাস রয়েছে, বাসগুলো কিন্তু এখানে সাঁকুই ছিল। এই কারণেই মানে ভয়ে আতঙ্কে কিন্তু মানুষ এখান থেকে কিন্তু আহ, মানে চলাচল একেবারে বন্ধ করে কিন্তু মূলত ওই দিকটা যে কাঁঠালীডিঙ্গা যে ব্রিজ রয়েছে, ওই ব্রিজ দিয়ে কিন্তু মানুষ এখন চলাচল করছে। মানা যায় কতটুক আতঙ্ক বেদনাদায়ক। এই মেয়েটি খালি শুধু নয়, এরকম পূর্বেও বাদ্যা বলা হয়, সেই বাদ্যাদের যে মাথার মধ্যে যে তাদের কাঁচমালা চুরি ফিতা বা তাদের যে মালামাল ছিল, এই মালামাল সহ কিন্তু পড়ে যায়। আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি যে এরকম একটি ঘটনা হয়। তারপর কিন্তু ওই মহিলাটি কিন্তু মারা যায়। এর পূর্বেও কিন্তু আরো অনেকেই কিন্তু এইভাবে মারা গেছে। যে এই ভয়ঙ্কর স্থানটি এখন তেমন পানি হয়নি, কারণ এক সময় কিন্তু পানি কিন্তু এই মৌসুমে, এই বড় মৌসুমে কিন্তু পানি কিন্তু, আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এই মাসে বা এর পূর্বে এখানে কিন্তু অনেক ভরাডুবি পানি থাকতো। এখন কিন্তু পানি মূলত একেবারে কম দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু গত বছরের যে এই ঘটনাটি, এরপরে থেকে কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এখান দিয়ে চলাচল করতে পারছে না, ভয় এবং তাদের সবসময়। দর্শক, আপনারা জানেন যে পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল, ওই পাশে কিন্তু ওনাদেরও কিন্তু একজন লালু নামক তার ছোট ভাই, সেও কিন্তু এখানে পড়ে কিন্তু মারা যায়। তো এই কোয়েলদাবাড়ির একজন ছেলেটির পিতার নাম হচ্ছে রুবেল, রুবেলের ছেলে এখানে কিন্তু মারা যায়। এখানে যে ভয়ঙ্কর স্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে আপনারা দেখেন, এবং এই স্থানটিতে মানুষ কিন্তু এখন চলাচল একেবারে বন্ধ করে দিয়েছে। এর পূর্বেও কিন্তু এখানে অনেক মিডিয়া বা এখানে অনেক কবিরাও এসে কিন্তু এটার লেখালেখি করেছে। দর্শক, বেদনাদায়ক কথা। এই কথাগুলো বলতেও আমার খুব কষ্ট হচ্ছে, কারণ স্থানটি আপনারা দেখলে অনুভব করতে পারবেন যে কতটুকু ভয়ঙ্কর এই স্থানটি। এখন এলাকাবাসীরা কিন্তু সবাই কিন্তু এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ কিন্তু চলাচল করত। বহুদিন আমরা জানতে পারছি যে এই রাস্তাটি তাদের মূল রাস্তা ছিল, কিন্তু এখন এই আতঙ্কে কিন্তু এখন এই রাস্তাটি কিন্তু আপনার এই সাঁকুটি কিন্তু উঠিয়ে কিন্তু এই রাস্তাটি কিন্তু এখন চলাচল নেই। দর্শক, আপনাদেরকে যে পরিস্থিতিটা দেখাচ্ছি সেটাই কিন্তু সঠিক, কারণ আমি এখানে জানতে পারছি যে এরকম ভয়ানক একটি স্থান, এই স্থানটিতে অনেক মানুষের প্রাণ গিয়েছে। দর্শক, কেন এরকম হয় কেউ কিন্তু জানে না। এবং এবং কি এখানে সাঁকো দিয়ে ভালোভাবে চলাচল করলেও কিন্তু হঠাৎ করে হারিয়ে যায়, মানুষ পড়ে যায়। তারপর কিন্তু অনেক সময় লাশ খুঁজেও পাওয়া যায় না, দীর্ঘদিন পরেও পাওয়া যায়, এমনকি পাওয়া যায় না, এরকম ইতিহাসও কিন্তু এখানে রয়েছে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।